কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমরা যখন নামাজ পড়ো তোমাদের নামাজ দেখে আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি এই নামাজ দেখে নবীর অন্তর কি হয়? জোরে বলেন, নবীর অন্তর কি হয়? শান্তি হয়। চোখ শীতল হওয়া মানে নবীর অন্তর শান্তি হওয়া, নবী খুশি হওয়া। নবী খুশি হলে কে খুশি হয়? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন। জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণে আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। আরো জোরে বলি, আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলি না। এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না, আর কিছু হতে পারে? আর একটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না, কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমিন। আর একটু জোরে বলি আমিন। এই মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আবার শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে হুজুর কষ্ট পায় এমন কোন কাজ শব্দ আপনারা করবেন না। ইনশাআল্লাহ। আরো জোরে বলি, কোন লড়াচড়া হবে না, চিল্লাপাল্লা হবে না। হুজুরের দোয়ার সাথে আমরাও হাত মিলাবো, আমিন বলবো, রবের কাছে দয়া ভিক্ষা চাইবো। হুজুর শেষ করবেন সসম্মানে, হুজুরের গায়ে যেন কোনো টাচ না লাগে, এইভাবে ধাক্কাধাক্কি না করে সুন্দরভাবে হুজুরকে গাড়িতে তুলে দিবেন। এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো? আছে। নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানোর অভ্যাস আছে? আছে না? আছে না? সুতরাং আমরা চট্টগ্রামের মানুষ, মেহমানদারিতে আমরা জোরে বলেন না, ঘরে খাবার না থাকলেও দারকর্য করো হইলো মেহমানকে, এই অভ্যাস আছে না নাই আমাদের? এই ঐতিহ্য সম্মান আমরা সবাই ধরে রাখবো। মাইকের আওয়াজ যতটুকু গিয়েছে, যারা যেখান থেকে শুনেছেন সবার কাছে মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি অদম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আয়া হে সারে আলম মে ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलाद हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, यासीन की आमद मरहबा, आका की आमद मरहबा, पुरनूर की आमद
মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা হুজুর কিবলা আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আল্লাহ হুজুর কিবলা সহ যত আকাবির আহলে সুন্নাত এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ সকল আকাবিরদের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুক বলে আমিন। যারা আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ পাক সবাইকে রফে দরাজাত দান করুক বলে আমিন। আমি শ্রদ্ধার সাথে সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উচ্চ বাক্য করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা আদব সহকারে প্লিজ 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 একটু জায়গা খালি করেন, জায়গা খালি করেন। হুজুরে এসেছেন, হুজুরের আদব রক্ষা করবেন আপনারা। আমি অন্তরস্থল থেকে আমি সবার কাছে নিবেদন করছি, হুজুর কষ্ট পায় এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাস সবাই একবার বলি মারহাবা। হুজুর এসেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না, আমি শেষ কথার দিকে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার দিকে যদি একটু মনোনিবেশ করেন, আপনি দেখবেন নবীর নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের পরেও আল্লাহর নাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রাসূল আল্লাহ শেষও আল্লাহর নাম, আগেও আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। সুবহানাল্লাহ। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? আল্লাহ। এই সিকিউরিটি দিয়েছেন কে? সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপর আল্লাহর দয়ার সবচেয়ে বড় দয়া আল্লাহ নিজেই বলছেন যে আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। আর সেই নবী বলছেন